হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি নিউ টাউন ডেকাথলন যে স্টোর তার ঠিক সামনে। এই যে এটা ডেকাথলনের স্টোর। এখানে এই স্টোরটা একদম মঙ্গলদ্বীপ যে মেট্রো আছে সেই একদম তার কাছে, মঙ্গলদ্বীপ মেট্রো থেকেই একটু হাঁটলেই এই যে স্টোরটা আছে নিউ টাউনের স্টোরটা তোমরা পেয়ে যাবে। নিউ টাউন ডিকাথলনটা মঙ্গলদ্বীপ যে মেট্রো আছে ঠিক তার কাছে অস্টিন টাওয়ারের ওপরে ফার্স্ট ফ্লোরে। একদিকে হচ্ছে হোন্ডা মোড়, আরেকদিকে হচ্ছে মারুতি মোড়, ঠিক তার মাঝখানে হচ্ছে অস্টিন টাওয়ার। আর এই অস্টিন টাওয়ারের ওপরে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে ডিকাথলনের সবথেকে বড় শোরুম নিউ টাউন ডিকাথলন। এর যে এক্স্যাক্ট লোকেশনটা আছে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা এখানে এখন এসছি। হ্যাঁ, এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে এই শীতকালে আমাদের না একটা খুব দারুণ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আছে, এবং সেটা অনেক দিনের ট্রিপ। এবং সেখানে যাওয়ার জন্য বা যাওয়ার আগে বেশ কিছু খুব প্রস্তুতি নেওয়া দরকার। কারণ সেখানে এমন অনেক জায়গা থাকবে যেখানে প্রায় -15 ডিগ্রি, -20 ডিগ্রির মতো টেম্পারেচার থাকবে। তাই সেই সব জায়গাতে সার্ভাইভ করার জন্য আমাদেরকে কিছু জিনিস কিনতে হবে, অনেক কিছু শপিং করব। সেই পারপাসেই এখানে আসা। এবং এখান থেকে মেনলি আমরা যেটা এসেছি এখান থেকে কিছু আইস, স্পেশাল যে আইসের ওপর চলার জন্য যে জুতো দরকার সেরকম কিছু জুতো এখান থেকে আমাদেরকে নিতে হবে। এবং আরও একটা জিনিস যেটা ওই ঠান্ডাতে সার্ভাইভ করার জন্য ভালো কিছু জ্যাকেট, সেই মেনলি জ্যাকেট এবং যে জুতো ওই জায়গায় থাকার জন্য, ঘোরার জন্য যে পারপাসটা প্রয়োজন, সেই পারপাসটা সলভ করার জন্যই আজকে আমাদেরকে এখানে আসা। এবং সেই জিনিসগুলো আমরা কিনবো এবং তার সাথে সাথে এই স্টোরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এখানে ঢুকি প্রথমে যেটা আছে বিভিন্ন চশমার সেকশন। এখানে সমস্ত বিভিন্ন ধরনের চশমাগুলো এখানে রয়েছে রাখা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে স্পোর্টস ড্রিঙ্ক, সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন স্পোর্টস ড্রিঙ্ক এখানে রাখা আছে। তাছাড়া এই যে এদের যে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যেটা, সেখানে বিভিন্ন ধরনের যে ফুটবল, এই ফুটবলগুলো এখানে রাখা আছে। এই যে টোটাল ফুটবল এখানে। এদিকে বিভিন্ন স্পোর্টস শুগুলো, এই যে এখানে বিভিন্ন স্পোর্টস শু। এখানে বিভিন্ন ধরনের জার্সি, দামগুলো পাশাপাশি মেনশন করা আছে, তোমরা সেগুলো দেখতে পাবে। এখানে কিডসদের কিছু জিনিস, কিডসদের জুতো, এখানে কিডসদের যে ট্র্যাক স্যুট বলতে পারো সেগুলো রয়েছে। এদিকেও বিভিন্ন ধরনের জুতো। তো এইগুলো আমি জাস্ট দেখাচ্ছি, তার কারণ আমার মেন পারপাস কিন্তু এইগুলো নয়। মেন পারপাসের জিনিসটা হয়তো এদের যে সেকেন্ড ফ্লোর সেখানে আছে, এটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে সেরকম বিশেষ কিছু জিনিস নেই। ফার্স্ট ফ্লোরে মেনলি এখানে দেখতে পাচ্ছেন সামনে বিলিং কাউন্টার, এছাড়াও কিছু এই নি ক্যাপ বা ছোটো ছোটো যে ব্যাকপ্যাক, এই ধরনের কিছু জিনিস আছে। এবং এই যে এই সামনে দিয়ে দেখুন, এটা ওপরে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে আমরা ওপরে যাব এবং মেন জিনিসগুলো হয়তো আমরা ওপরে গিয়ে দেখতে পাবো। তাহলে চলো এখন যাওয়া যাক ওপরে। এই যে এখানে কিছু ব্যাগ এই যে রাখা আছে। আমরা চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে। এবার দেখুন অরিজিনালি স্টোরটা কত বড় সেটা এবার আপনারা বুঝতে পারবেন। দেখুন ভীষণ বড় স্টোর, এবং একদম বলতে গেলে শেষ তার প্রায় দেখাই যাচ্ছে না। এদিকে আরও কিছু জিনিস আছে। এই যে এই দিক দিয়ে আমরা উপরে উঠে এসেছি। এখানে সামনে কিছু জুতো রাখা আছে। যদিও এই জুতোগুলো কিন্তু আমাদের পারপাস সলভ করবে না, তাও তোমাদের যাদের প্রয়োজন তাদের জন্য এই জুতোর সেগমেন্টটা দেখিয়ে রাখছি আমি। ঢুকি এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে সাইকেল, এগুলো কিন্তু বড়দের সাইকেল অ্যাকচুয়ালি। যে বিভিন্ন ধরনের যে বড়দের সাইকেলগুলো সেইগুলো এখানে রয়েছে। এবং ঠিক এই সাইডটাতে, এই যে এই সাইডটাতে রয়েছে বিভিন্ন বাচ্চাদের সাইকেল। এবং তার সাথে সাথে পাশে এই যে ঠিক এই জায়গাতে সাইকেলের যে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ এবং গিয়ার্স, সেগুলো এখানে রাখা আছে। তোমরা যদি এইগুলো এখানে থেকে কিনতে আসো, সেগুলো এখান থেকে কালেক্ট করতে পারবে।
এই যে বিভিন্ন ধরনের হেলমেট, বটলস, এগুলো এই ধরনের এখানে জিনিস রাখা আছে। ঢুকি এই যে সামনে, এটা হচ্ছে যেটা প্রোডাক্ট অফ দ্য মান্থ, অর্থাৎ যেগুলোর ওপর কোনো ডিসকাউন্ট চলছে বা কিছু, সেইগুলো এখানে রয়েছে। এবার এদের এখানে দেখুন প্রত্যেকটা যে প্রোডাক্ট সেগমেন্ট সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে করা আছে। যেমন এই দেখুন এখানটা এই সেগমেন্ট হচ্ছে রানিং ওম্যান, এটা হচ্ছে টেবিল টেনিসের মানে যা সমস্ত লাগে তার সেগমেন্ট। এখানে দেখুন একটা বোর্ড রাখাও আছে। তারপর এটা হচ্ছে রোলার স্পোর্ট, অর্থাৎ রোলার স্কেটিং যারা করবে তাদের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট এখানে রয়েছে। মানে প্রচুর স্টক, আপনি একটা ভাবতেও পারবেন না এখানে কত স্টক আছে। এখানে বিভিন্ন ধরনের টেনিসের যে র্যাকেট সেগুলো রাখা আছে। যেগুলো সাইক্লিং যেগুলো করা হয়, সেই সাইকেলগুলো এখানে সমস্ত রয়েছে। আর এই দিকে রয়েছে ওয়াকারগুলো, এই যেখানে ওয়াকার রয়েছে। এদিকে ফিমেল সেগমেন্ট। যেটা আমাদের দরকার প্রথম, আমরা এবার সেইখানে যাচ্ছি। মেনলি প্রথম এই যে এটা জ্যাকেটের সেগমেন্ট, এখানে পরে আসছি। প্রথমে আগে আমরা যেটা যাব এই যে মাউন্টেন স্পোর্টস, অর্থাৎ এইখানে যে জুতোগুলো আছে এই জুতোগুলোর সেগমেন্টে আমরা প্রথম ঢুকবো এবং দেখবো জুতোগুলো, তারপরে যাব জ্যাকেটের সেগমেন্টে। নেওয়া কমপ্লিট হলো, দেখাচ্ছি। এটা হচ্ছে আমার যেটা আমি নিয়েছি, যেটা মানে ওয়াটারপ্রুফ, আপ টু 8 আওয়ার্স ওয়াটারপ্রুফ, প্লাস ভিতরে কুশনিং আছে এবং 2 ঘন্টা ওয়েট লক বলছে। তো এইটা আমার জন্য নিয়েছি। সেম প্রত্যেকটার ক্ষেত্রে স্পেসিফিকেশন সবকটাই সেম। এটা হচ্ছে মায়ের, এটাও সেম একই জিনিস। এটা মায়ের, এটা বাবার, সেম টেকনোলজি, সেম স্পেসিফিকেশন। আর এটা কার? এটা হচ্ছে আমার। এক পিসি ছিল, এক পিসি সেট হয়ে গেছে। ওটা আমার জন্যই রাখা ছিল। হ্যাঁ, ওর জন্যই এটা রাখা ছিল। এটাও ওর। তাহলে আমাদের জুতোর সেগমেন্ট কমপ্লিট। আর এর মধ্যে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এই থার্মালটা, এটা হচ্ছে মায়ের একটা থার্মাল নেওয়া হয়েছে। আর তার সাথে এটা হচ্ছে একটা ফ্লিস লেগিংস, এটা নেওয়া হয়েছে। এগুলো আপাতত নেওয়া হয়েছে। এরপর এখনও আমার জ্যাকেট বাকি আছে এবং আরও কিছু অ্যাক্সেসরিজ বাকি আছে, সেগুলো এখনও যাচ্ছি। তো আপাতত এই কটা কমপ্লিট হয়েছে। তো চলো আবার নেক্সট সেগমেন্টে যাওয়া যাক। এইটা হচ্ছে যে বিভিন্ন রকম যে জ্যাকেট তার যে সেগমেন্ট। আপাতত বাবার জন্য একটা নেওয়া হয়েছে। বাবার জন্য যেটা নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি কোনটা। বাবার জন্য যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এইটাতে এই যে এই জ্যাকেটটা আছে এবং -10 ডিগ্রি অবধি প্রোটেকশন দেবে। একটা হচ্ছে বেস লেয়ার, তারপরে লিজের একটা 2 সেকেন্ড লেয়ার আছে এবং লেয়ার 3তে জ্যাকেটটা থাকছে। তো এটা -10 ডিগ্রি অবধি প্রোটেকশন দেবে এবং দাম হচ্ছে 3299 টাকা। এইটা একটা নেওয়া হয়েছে। এবার এটা বাবার জন্য, এবার দেখি আমার জন্য কোনটা পছন্দ করি সেটা আবার দেখাচ্ছি। তো এই জ্যাকেট সেকশন থেকে আমার জ্যাকেট নেওয়াটা হলো। তো এই দেখো, এই জ্যাকেটটা নিয়েছি হোয়াইট কালারে। কেমন হয়েছে তোমরা জানিও। আচ্ছা, এটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি প্রোটেকশন দেবে যদি একটা বেস লেয়ার
একটা সেকেন্ড লেয়ারটা যদি ফ্রিজ লেয়ার করা হয়, তার উপর জ্যাকেট, এই তিনটে মিলিয়ে যদি তিনটে লেয়ার তৈরি করা হয় তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এটা সাপোর্ট দেবে। তো এইটাই আমি আপাতত নিলাম, কারণ অলরেডি তো ইনারের জন্য অনেক কিছু নেওয়াই হয়েছে। চলো এবার বাকি সেকশনে আবার যাওয়া যাক। তো ওমেন সেকশন থেকে তুলির যেটা জ্যাকেট নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে, ওটা বাস্কেটে চলে গেছে, সেই জন্য এখন আর দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওমেন সেকশনের জ্যাকেট, এটা পুরো ওমেন সেকশনের জ্যাকেট। তো চলো, তুলির জ্যাকেটটা কিন্তু একদম আমার মতো সেম, একদম পুরো ম্যাচিং করে নেওয়া হয়েছে, ওটা ওইদিকে ছিল। চলো দেখাচ্ছি সেটাও। সামনে এগুলো রয়েছে পার্কা, আর এই যে স্কাই কালারের এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা মায়ের জন্য নেওয়া হলো। এটাও -10 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, একই রকম একই জিনিস, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে। এখানে বক্সিং এবং ইয়োগার বিভিন্ন রকম যে সরঞ্জাম সেইগুলো রাখা আছে এই সেগমেন্টটাতে। কেনাকাটি হয়ে গেছে, চলো বিল করবে যাবো। সবকিছু কেনাকাটি করে আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরের বিলিং সেকশনে। এখানে কিন্তু বিলিং সিস্টেমটাও খুব সুন্দর এবং সেলফ বিলিং এবং সেলফ চেকআউট। যদিও আমাদের এখানে হেল্প করার জন্য লোক ছিলেন, তাও এবার প্রসেসটা বলি কীরকম। আপনি আপনার সমস্ত কেনাকাটা করে বাস্কেটে করে নিয়ে এই মেশিনটির সামনে চলে এলেন। এবার এর মধ্যে যে টাবটা আছে তার মধ্যে আপনাকে একটা একটা করে জিনিস রাখতে হবে। তার আগে আপনাকে এই যে সামনে মনিটরটা আছে, এই মনিটরে আপনার যে ফোন নাম্বারটা আপনি দিতে চান বা রেজিস্টার করতে চান সেটা এন্ট্রি করবেন। যেমন দেখুন আমি এখানে করছি। এবার একটা একটা করে জিনিস নিন, আর এই সামনে যে টাবটা আছে সেই টাবটার মধ্যে রাখুন। একটা করে জিনিস টাবে রাখুন, অটোমেটিকলি সেটা স্ক্রিনে আপনি দেখতে পারবেন যে আপনার কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। সেটা রাখুন, টাব থেকে তুলে নিয়ে আবার পাশে আপনার বাস্কেটে রেখে দিন। এইভাবে আপনার যতগুলো আইটেম থাকবে সব একটা একটা করে এই টাবের মধ্যে রাখুন। দেখুন স্ক্রিনে কার্টে অ্যাড হয়ে গেছে এবং তুলে পাশের বাস্কেটে রেখে দিন। এইভাবে প্রত্যেকটা আইটেমকে আপনাকে করতে হবে। প্রত্যেকটা আইটেম যখন আপনার হয়ে যাবে তখন লাস্টে এখানে দু ধরনের ব্যাগ আছে, একটা কাগজের ব্যাগ আর একটা দড়ির ব্যাগ। কাগজের ব্যাগটার দাম 13 টাকা, দড়ির ব্যাগটার দাম 55 টাকা। সেটাও আপনার প্রয়োজন মতো সেখানে অ্যাড করে নিতে পারেন। সব কিছু হয়ে গেলে সেখানে চেক আউটের অপশান আছে। চেক আউট অপশান যখনই করবেন তখনই সেখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন, অর্থাৎ কার্ড না ইউপিআই, এই অপশানগুলো চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যেটা আছে বা যেভাবে পেমেন্ট করবেন, কার্ড হলে কার্ড, ইউপিআই হলে ইউপিআই, সেটা সিলেক্ট করবেন। আমি এক্ষেত্রে কার্ড করেছি। এবার কার্ড দিয়ে পেমেন্ট করার পরে আপনার সেখানে অটোমেটিক বিল জেনারেট হয়ে যাবে। আপনি আপনার ফিডব্যাক দেবেন যে আপনি এই প্রসেসটাতে কতটা হ্যাপি অর এটা কতটা আপনি ডিসলাইক করছেন। তো আমি তো হ্যাপিই দিয়েছিলাম, কারণ আমার যথেষ্ট ভালো লেগেছিল। এবার সেটা করার পর আপনি সেখানে দেখতে পাবেন যে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বিলটা কিভাবে নেবেন। যে ফোন নাম্বার দিয়েছেন তাতে লিঙ্ক যাবে, নাকি আপনার মেল আইডিতে যাবে, নাকি আপনি সঙ্গে সঙ্গে হার্ড কপি নিতে চান। তো আমি এখানে হার্ড কপি নিয়েছিলাম। তো আমি যখনই হার্ড কপিতে প্রিন্ট করলাম সঙ্গে সঙ্গে এই সামনে থেকে দেখুন বিলটা বেরিয়ে আমার কাছে চলে আসবে। এবার আপনি যদি মেলে নিতে চান তাহলে আপনার সেখানে মেল আইডি দিয়ে দেবেন, আপনার মেল আইডিতে আপনার বিল চলে যাবে। দেখুন আমি বিলটা কিন্তু পেয়ে গেলাম। এটাই হচ্ছে এখানকার সেলফ চেকআউট প্রসেস। এইভাবে সমস্ত কেনাকাটি করে আপনি অনায়াসে সেলফ চেকআউট করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারেন। আপনাদের কি বিলিং হবে স্যার? সরে আসবেন, তাহলে ওরা পিছনে পাবে।
চেক করে উনি আপনার আইটেমসগুলো কাউন্ট করে উনি ওনারাই বলে দেবেন। হ্যাঁ, এইটাও নিন, দুটো আপনার। চলুন স্যার, স্যার আপনি ওটা নিয়ে চলুন, আমি এটা দিই। যে দাদারা এখন মানে সিকিউরিটি চেকিংয়ের সেখানে সব সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে প্যাক করে দিচ্ছে। এই যে এইভাবে প্যাক করে একটা রাখা আছে, আর একটা এই যে দাদা প্যাক করছেন।